শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির আতুল চরণে প্রণাম। ঠাকুর একবারে যদি আমরা সাধারণভাবে ধরি যে একজন উন্নত মানের মানুষ, ধর্ম করা মানে ভগবান ভগবান আমরা ভগবান পেয়ে যাব এইরকম করা নয়, একটা সুস্থ স্বাভাবিক একটা সৎ জীবন যাপন করার জন্যই এই আলোচনা। তিনি উন্নত মার্গের চিন্তা ভাবনায় সমস্ত পরিষ্কার তার কাছে, তাই তিনি অবতার না তিনি ভগবান নাকি সমস্ত লোক তথা আকৃষ্ট হচ্ছেন, সমস্ত লোক আসছেন এবং তার কাছে নতুনত্ব পাচ্ছেন। তিনি সমস্ত শিষ্যকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই কথা বলছেন। তখন সব আনন্দ হয়ে বলছে ঠাকুরের কাছে পেয়েছি, আরো আরো ঠাকুর হয়ে যাবে অনেকেই, শিষ্যরা সব রামকৃষ্ণদেব হয়ে যাবেন। তখন নরেন তার ভিভিআইপি শিষ্য সেই নরেন বলছে বা 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 বা, 7 মণ তেলও পুড়বে না, আর কেউ আরেকজন রামকৃষ্ণ হবে না। অত সোজা নয় গো, অত সোজা নয়। উনি সব সিদ্ধ হয়ে এসছেন, উনার কথায় কথায় সব সিদ্ধ। আর একটা করে দেখাতে গেলে উনাকেই চায়, উনাকে বাদ দিয়ে কেউ কিছুই করতে পারবে না। এই যে সিদ্ধ, এই যে পূর্ণ একবারে ভাব ঠাকুরের, এই ভাবের মধ্যে বিন্দুমাত্র কোনো অহংকার নেই। আরেকটা কি না, এত সাম্যশীব, এত একবারে মাটির সঙ্গে মিশে থাকা একটা অদ্ভুত জিনিস, যেটা কোনোভাবে কোনো ক্ষেত্রে জানতে দিচ্ছেন না, একবারে ঢাকা দিয়ে রাখছেন। অথচ যখন কোনো প্রসঙ্গ হচ্ছে, কোনো কথা হচ্ছে, একবারে বেদান্তের চূড়ান্ত ভাগবত গীতা বেদ তার একবারে নির্যাসটা তিনি বলে দিচ্ছেন। কেমনভাবে বলছেন না, অতীব সহজ সরল ভাষাতে বলছেন, যেটা মানুষের বোধগম্য হয়, অতীব সাধারণ মানুষের বোধগম্য হয়। এবং গৃহীদিকে তিনি একভাবে বলছেন, তাদের সমস্ত কিছু তিনি দেখছেন। আবার সন্ন্যাসী মানে ত্যাগী দিকে আরেক কথা বলছেন। তিনি মাস্টারমশাইকে একবারে নিখুঁতভাবে দেখছেন। প্রথম তিনি কে না, তিনি হচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন যে স্কুল তৈরি করেছিলেন তার হেডমাস্টার মশাই। রিপন কলেজে 4-5টি বিষয়ের তিনি অধ্যাপক এবং বিদ্বজনের মধ্যে কলকাতায় একজন। সেই